হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আশা করি সবাই ভালো আছো। আর ডব্লিউবিজি 2025 এর এক্সাম আর মাত্র 6 মান্থ, 6 মাস পর তোমাদের এক্সাম হবে, বেশি দিন নেই। এবার এই 6 মান্থটাকে তোমরা দুটো পার্টে ডিভাইড করে নাও। আর যারা বোর্ড এক্সাম দিচ্ছ বা ড্রপ দিচ্ছ সবার জন্য সেম রুল হবে। যারা বোর্ড দিচ্ছ তাদের টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, যারা ড্রপ দিচ্ছ তাদের তো পুরো টাইমটাই আছে। বোর্ডের জন্য জাস্ট বোর্ডের এক্সাম আসবে, বাট আপাতত তোমরা একটা সেট করে নাও যে আমাকে 12 এর বেশি পোর্শন করতে হবে। 12 এর 60% ওয়েটেজ থাকে তোমার ডব্লিউবিজিতে। তো কিভাবে পড়াশোনা করতে হবে সেই নিয়ে আমরা ডিসকাস করব। আর ফাইনাল কল, লাস্ট কল, এই হচ্ছে তোমার লাস্ট অপরচুনিটি। কোনো এক্সাম 6 মাসের কম টাইমে ক্লিয়ার করা যায় না। তোমাদের কাছে লাস্ট অপরচুনিটি। আর 6 মান্থ আছে, 6 মান্থের মধ্যে তোমরা পুরো জোর লাগিয়ে পড়াশোনা করো। আর এই যে মাসটা আছে অক্টোবর, আজকে অক্টোবরের 1 তারিখ, তো এই অক্টোবর মান্থটা হচ্ছে ফেস্টিভ্যাল, পুজো আসবে, দুর্গা পুজো আসবে, কালী পুজো আসবে। এই পুরো টাইমটা তোমরা যদি এনজয় করো বা তোমরা যদি ওই সমস্ত জিনিসে ইনভলভ হয়ে যাও, তাহলে তোমরা কম্পিটিশনের বাইরে, ওকে, হোলসেল মে চলে যাওগে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, এই টাইমটাতে বাকি লোক যারা করছে, বাকি স্টুডেন্টরা যারা করছে, এনজয় করছে, নতুন জামা কাপড় পরে পুজোর প্ল্যান করছে, তাদের সঙ্গে ডিস্টেন্স মেনটেন করো, নিজে কিচ্ছু করো না। খুব ফোকাস থাকো পড়াশোনা, একদম পুরো কন্ট্রোলে থাকো, নিজের মাইন্ড কন্ট্রোল করো। তো ডব্লিউবিজি লাস্ট অপরচুনিটি, লাস্ট 6 মান্থ স্ট্র্যাটেজি। লাস্ট স্ট্র্যাটেজি মানে তোমাকে কিভাবে পড়তে হবে, এটা ইউনিক, এরকম না যে সব জিনিস সেম হবে। এটা ইউনিক জিনিস বলে দিচ্ছি যেটাতে তোমাকে র্যাঙ্ক হবেই হবে। ঠিক আছে, কীরকম ভাবে পড়তে হবে তার জন্য দেখো। আর কি পড়াশোনা করবে, কতটা কি করবে, লাস্ট 6 মান্থের জন্য কিভাবে কি তোমাকে মেনটেন করতে হবে সেটা আমরা ডিসকাস করে নেবো। এবার দেখো এদিকটায়, তো তোমরা এই 6 মান্থটাকে দুটো পার্টে ডিভাইড করে নাও। 6 মান্থটাকে তোমরা দুটো পার্টে ডিভাইড করে নাও। একটা হচ্ছে 2 মান্থ প্লাস 4 মান্থ। যার প্রিপারেশন যেখানেই থাক, তাকে এই দুটো পোর্শনে সেট করতেই হবে, না হলে কিন্তু ডব্লিউবিজিতে র্যাঙ্ক হবে না। 2 মান্থের মধ্যে তোমাকে যেই যেই টপিকগুলো তোমার কভার করা নেই, ধরে নাও তুমি 0 থেকে শুরু করছো, তোমাকে এই 2 মাসের মধ্যেই কভার করতে হবে। 2 মাসের মধ্যে সমস্ত লেকচার দেখে তোমাকে রেডি করে নিতে হবে। কনসেপ্ট, ফর্মুলা, যত সব আছে, ওই টপিক উপর যা যা কোশ্চেন আছে সেটা কোথা থেকে পাবে সেটা আমরা ডিসকাস করবো। বাট তোমাকে কিন্তু 2 মাসের মধ্যে রেডি করতে হবে। মান্থ, ধরো না তুমি ভাবছো যে আমি তো আজ পর্যন্ত পড়াশোনা শুরুই করিনি, তাহলে আমি কি করে করবো? তোমাদের জন্য অপশন, এই 2 মান্থ তোমরা যদি খাটো হয়ে যাবে। 2 মান্থে তোমার পড়ছে টোটাল 60 ডে, 60 দিন। এই 60 দিনের মধ্যে তোমাকে বহুত কিছু কভার করতে হবে। আর তুমি যদি পড়াশোনা ঠিকঠাক করো, তোমাকে 12 ঘন্টা তো টাইম দিতেই হবে। 12 × 60, এটা হয়ে যাচ্ছে তোমার 720 আওয়ার্স পার ডে। তুমি যদি 12 ঘন্টা করে পড়ো, তো 720 আওয়ার্স, এটাকে তুমি যদি ম্যাথের জন্য 300 দিয়ে দাও, 300 আওয়ার্স ম্যাথ। আর বাকি তোমার রয়েছে 50-50, 320-র মধ্যে তুমি 200 ঘন্টা বা 150-150 করে দিতে পারো, বা 160-160 করে দিত ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। ফিজিক্সে তুমি কি করে দিলে 160, কেমিস্ট্রিতেও কি করে দিলে 160। এই হচ্ছে তোমার প্রপার প্ল্যানিং। এই 2 মান্থটাকে কি করে করবে, এই 2 মান্থে করবেটা কি সেটা নিয়েও ডিসকাস করছি। 2 মান্থে তোমাকে যতগুলো টপিক আছে সবচেয়ে ওয়েটেজ বেশি, সেই টপিকগুলো কিন্তু এখানে 2 মান্থে তোমাকে কভার করতে হবে। সেই ওয়েটেজ টপিক নিয়েই তো ডিসকাস করার জন্য এসেছি। তুমি একবার নিজে দেখে নাও ডব্লিউবিজি গ্রাফ, ডব্লিউবিজি ফাংশন, আর যেটা হচ্ছে রিলেশন ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডিফাইনাইট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এরিয়া আন্ডার কার্ভ, আর ইনডিফাইনাইট অলসো। তো এই পুরো পোর্শনটাকে আমরা ক্যালকুলাস বলি। এই ক্যালকুলাস 2020-তে, 2020-তে 50 মার্কস এসছে ক্যালকুলাস থেকে, 21-এ 51, 22-তে 42, 23-তে 47, 24-এ 40, তো অলমোস্ট 40-র উপরে তোমার মার্কস আসছে। তো এই টপিকটা তোমাকে স্ট্রং করতে হবে। এই টপিকের জন্য তোমাকে এনি হাউ খুব তাড়াতাড়ি 2 মাসের মধ্যে 60 দিন 12 ঘন্টা করে পড়তে হবে, যাতে তুমি এই 300 আওয়ার্সের মধ্যে এই টপিকগুলো কভার করতে পারো।
আর নেক্সট চলে আসছে স্ট্রেট লাইন, কনিক সেকশন, ভেক্টর 3D। এই পোর্শন থেকে 20, 24, 33, 24, 30। আর ডিটারমিনেট ম্যাট্রিক্স 8, 9, 9, 7, 10 এই টপিকগুলো তোমাকে কভার করে নিতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ধরে নাও তুমি ক্যালকুলাস তোমার 50% ওয়েটেজ, তো এটা তোমাকে 150 আওয়ার্সের টাইম দিতে হবে, 150 ঘন্টার মধ্যে এটাকে রেডি করতে হবে। এই পোর্শনটা একটু লেন্দি হয়। ডিটারমিনেট ম্যাট্রিক্স বেশি না, 20 ঘন্টা করলেই হয়ে যাবে। আর বাকি তুমি 130 আওয়ার্স তুমি এই টপিকটার উপর দিতে পারো। এইভাবে তুমি যদি কন্টেন্টটাকে করতে পারো, এবার এই কন্টেন্টটা তুমি পাবে কোথায়? এই কন্টেন্টে টু দ্য পয়েন্ট কন্টেন্ট, এরকম না লেন্দি জীবনে শেষ করতে পারবে না। তুমি 300 ঘন্টা তুমি এমন জায়গায় পড়ছো বা ইউটিউব থেকে পড়ছো, সেখানে তুমি 300 আওয়ার্স এর জায়গায় এটা হয়ে গেল 3000 আওয়ার্স, 3000 ঘন্টার লেকচার। তাহলে তুমি এমনি কমপ্লিটই করতে হবে না, শুধু দেখবে লিমিট বা ফাংশন করতে গিয়ে তোমার দেখে নিলে 100 ঘন্টা চলে গেল। এরকম করলে চলবে না। তো তার জন্য একটা লাস্ট বাট নট লিস্ট ডব্লিউজি ক্রাশ কোর্স ফাইনাল কল 1499, একদম প্রাইসকে একদম আমরা অ্যাফোর্ডেবল, একদম মিনিমাম করে দিয়েছি। এই এই ফিজের মধ্যে তুমি কি পাবে? এই ফিজের মধ্যে টু দ্য পয়েন্ট অফলাইন কন্টেন্ট পাবে, রেকর্ডেড কন্টেন্ট। তোমাকে এই টাইমে তুমি লাইভ ব্যাচ জয়েন করে কোনো লাভ হবে না। আমাদের লাইভ ব্যাচ আছে, লাইভ ব্যাচ জয়েন করতে বলছি না, লাইভ ব্যাচ জয়েন করা বা যেখানেই লাইভ ব্যাচ হোক সেখানে জয়েন করে তোমার কোনো লাভ নেই। তোমার 300 ঘন্টা তোমার হাতে ম্যাথের জন্য টাইম আছে, এই টাইমটাকে তুমি কিভাবে করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। এবার লাইভ ব্যাচে কি হচ্ছে, 2 ঘন্টা আজকে ক্লাস হচ্ছে বা 3 ঘন্টা ক্লাস হচ্ছে, তো 3 ঘন্টাতে হবে না, তোমাকে 12 ঘন্টা টানা পড়তে হবে, টানা পড়ে কন্টেন্ট রেডি করতে হবে। কারণ 4 মান্থ স্ট্র্যাটেজিটা আমি এখনো বলিনি, ওটা হবে ভাইটাল স্ট্র্যাটেজি। তো এর জন্য তুমি, এটা হচ্ছে তোমার ম্যাথে গেলো, এরকম ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো কেমিস্ট্রিতে আমরা যদি দেখি, একটা জিনিস দেখে নাও, ফিজিক্যাল কেমিস্ট্রি ডব্লিউবিজির জন্য একটা বরদান, বহুত ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি 25, 23, 26, 24, 24, 26, অলমোস্ট 50% ওয়েটেজ রাখছে ফিজিক্যাল কেমিস্ট্রি। এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে সমস্ত ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে, আর একটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং ঢোকানো আছে এই ওয়েটেজ অনুযায়ী। জিওসি তুমি করতে পারো, এটা জিওসিতে এবার এখানে যে 14 মার্কস আছে এটা পুরো অর্গানিক কেমিস্ট্রি, আর বাকিগুলো 6, 5, 5, 5 যেগুলো আছে সেগুলো জিওসিতে করা আছে। অর্গানিকে তোমার 14 to 20 মার্কসের মধ্যেই আপ ডাউন করে, এটা পুরো অর্গানিক, হ্যাঁ, বাকিগুলো সব জিওসি। আর নেক্সট আছে ডি ব্লক কোঅর্ডিনেশন 5, 5, 5, 5, 6, 3, এবছর 3 এসছে লাস্ট ইয়ারে। তো এই অবস্থায় তুমি যদি দেখতে পাচ্ছ, এখানে টোটাল সামেশন করলে পেয়ে যাবে, তোমার এটা আসছে তোমার 4, 7, 13, 3 হাতে 1, 43 মার্কস, ঠিক আছে? তো তোমার 43 মার্কস আসছে। তখন তুমি দেখতে পাচ্ছ কেমিস্ট্রি তোমার 43 মার্কস হয়ে যাচ্ছে। এদিকে তোমার ম্যাথে যেটা আমরা দেখলাম, ম্যাথে প্রায় 80 মার্কস হয়ে যাচ্ছে। আর কত যায়? 80, 40, কত হলো 120। ফিজিক্সে দেখো 43 মার্কস। তাহলে তোমাকে কি পুরো সব ডিটেলসে পড়তে হবে না, মিনিমাম এই কন্টেন্টটা তোমাকে পড়তেই হবে। 2 মাসের মধ্যে এই কন্টেন্ট তোমাকে রেডি করতে হবে। এই জন্য তোমাকে হিট থার্মো ফ্লুইড পড়তে হবে। ফ্লুইডে লাস্টের বেশি কোশ্চেন এসছে, বাকি ইয়ারগুলোতে শুধু হিট থার্মো থেকেই বেশি মার্কস আসছে। এদিকে ইলেকট্রোম্যাগনেটিক ইএমআইএসি 10, 11, 10, 11 করে থাকে, এবছর কম এসছে। এবছর কোথায় জোর দিয়েছি? ইউনিট ডাইমেনশন মেকানিক্সে 15 মার্কস। সেমিকন্ডাক্টর, মডার্ন ফিজিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটর, কারেন্ট, ইলেকট্রিসিটি, মানে এই টপিকগুলো তোমাকে তো রেডি করতেই হবে এনি হাউ। এবার এই টপিকগুলো তোমাকে কিভাবে তুমি কভার করবে, মেইন যে পোর্শন সেটা হচ্ছে সুজিত একাডেমি অ্যাপ ডাউনলোড করবে। ওখানে দেখবে রিসেন্টলি একটা ব্যাচ হচ্ছে দ্য হিস্টোরিক ব্যাচ ডব্লিউবিজি ক্রাশ কোর্স। এই ক্রাশ কোর্সে 409 কন্টেন্ট আছে। এই কন্টেন্টটা আমরা দেখে নিচ্ছি কিভাবে কি কন্টেন্ট করা আছে। তোমার কোনো টেনশন নেই, পুরো প্রপার আছে। তুমি লেকচারগুলো লেভেলের আছে, টু দ্য পয়েন্ট, কোনো আজগুবি গল্প না। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফর্মুলা শিট দেখে নিই, একদম উপরে তুমি দেখো ফর্মুলা শিট আছে। তো ডব্লিউবিজি ফর্মুলাতে যদি আমি ক্লিক করি, ক্লাস 11 ফর্মুলা, ম্যাথামেটিক্সের ক্লাস 11, যেখানে পুরো ম্যাথ 11-এর ফর্মুলা আছে, দেখতে পাচ্ছ? লগারিদম, লগারিদম বেসিক ম্যাথামেটিক্স শুরু হচ্ছে লগারিদম। লগারিদমে এই গ্রাফ এই প্রপার্টি লাগবে, লগের কি কি প্রপার্টি আছে, সিরিজ সিকোয়েন্স তাদের প্রপার্টি ফর্মুলা, এই চলছে। এদিকে থেকে দেখো না,
কোয়াড্রেটিক ইকুয়েশন এটা হচ্ছে কি আছে দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশনের বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, নেচার অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এরকম চলবে। যতটা দরকার কমপ্লেক্স নাম্বার, এনাফ ফর্মুলা আছে, চলে আসো, এটা পুরো তুমি কমপ্লেক্স নাম্বার পেয়ে যাচ্ছ। ফর্মুলা তোমার আর নিজেকে শর্ট নোট বানাতে হবে না, এখানে সব কোশ্চেন হয়ে যাবে, যে যাবতীয় কোশ্চেন আছে সব হয়ে যাবে। দেখতে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা ট্রিগোনোমেট্রি ফর্মুলা। এই হয়ে গেল তোমার, স্টার্ট হয়ে গেল কনিক সেকশন, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, সব পর পর চলতে থাকবে, একদম অর্ডার ওয়াইজ, যেইভাবে অর্ডার ওয়াইজ এখানে দেওয়া আছে সেইভাবে তুমি পড়াশোনাটাকে চালিয়ে যাবে। ওকে, এই হচ্ছে তোমার হাইপারবোলা শেষ হয়ে গেল, কনজুগেট হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। নেক্সট আমরা স্লোপ ট্যানজেন্ট করে নিচ্ছি, ট্যানজেন্টের পোর্শন। এই হচ্ছে তোমার 11-এর পোর্শন। এবার তুমি দেখো ম্যাথ ক্লাস 12 ফর্মুলা, তো 12-এ যদি আমি ক্লিক করি, 12-এ পুরো অ্যাকচুয়াল সবচেয়ে বেশি ওয়েটের যেটা থাকে 12-এ ক্যালকুলাসের সমস্ত ফর্মুলা আছে এখানে, কোনটা কিভাবে করতে হবে, ভেক্টর 3D শর্ট ট্রিক্স, একদম পর পর সব করানো আছে এখানে। দেখতেই পাচ্ছ এটা ভেক্টর 3D, এটা ডিটারমিনেট ম্যাট্রিক্স এর কোশ্চেন সব কিছু আছে। আর কি কি তোমার দরকার, এই ফর্মুলা তুমি দেখে নিলে, ওয়ান শটের ফর্মুলা, তার সঙ্গে কি আছে নিচে ফিজিক্স 11 ওয়ান শট, 12 ওয়ান শট। এবার চলে তো যে কোনো চ্যাপ্টারে তোমাকে পিওয়াইকিউ করতে হবে, যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তার পিওয়াইকিউ, এখানে তুমি দেখতে পাচ্ছ পিওয়াইকিউ, সিরিজ, হাইপারবোলা, ইলিপস, কোয়াড্রেটিক ইকুয়েশন, ডব্লিউবিজেই, পিওয়াইকিউ। ওকে, ডিফাইনাইট ইন্টিগ্রেশন, এরিয়া আন্ডার কার্ভ, এখানে সব কটা চ্যাপ্টারের পিওয়াইকিউ আছে, ঠিক আছে, একদম সাজানো প্রপার হয়েছে। এটা তো হয়ে গেল তোমার ম্যাথের পিওয়াইকিউ, তার নিচে কি আছে ফিজিক্সের পিওয়াইকিউ, ফিজিক্সের ডব্লিউবিজি যে যত 12-13 বছরের যত চ্যাপ্টার আছে তার পিওয়াইকিউ আছে। আচ্ছা, শুধু এবার পিওয়াইকিউ করার আগে তো তোমাকে লেকচার দেখতে হবে, যে কেমিস্ট্রি আছে, তো তার জন্য তোমাকে একটু ব্যাকে আসতে হবে। এবার ব্যাকে এসে দেখো কি আছে, পুরো পর একদম ধরনের কিছু নেই, সব সামনাসামনি তুমি দেখে নিতে পারো কি কি আছে। এবার দেখো ম্যাথটাতে আমি যদি ক্লিক করি, ম্যাথে তোমার ফাংশন আছে 7টা ভিডিও 10টা ফাইল। তুমি একবার হিসেব করে দেখবে তোমাকে পুরো ক্যালকুলাসটা কমপ্লিট করতে কত টাইম লাগবে, ঠিক আছে। আমরা অ্যাপ্রক্স ধরে নিয়েছি তোমার 150 আওয়ার্সের মধ্যে ক্যালকুলাস কমপ্লিট করতে হবে। পার ডে তুমি যদি 15 ঘন্টা করে পড়ো, 10 দিনে পুরো ক্যালকুলাস শেষ। এই লেভেলে তোমার ডেডিকেশন রাখতে হবে, যে আমি 10 দিনের মধ্যে পুরো ক্যালকুলাসকে ওকে করে দেবো, যাতে আমার 45 মার্কস একদম ফিক্স থাকে। তো ফাংশনে দেখো 7টা ভিডিও, একটা ভিডিওর লেন্থ তোমার 1.5 আওয়ার্স এরকম করে থাকবে, কিছু কিছু ভিডিওটা 3 ঘন্টা আছে। তো এইগুলো তুমি অ্যাভারেজ তুমি ধরে নাও 10 ঘন্টার ভিডিও আছে পুরো ফাংশন কমপ্লিট করতে। লিমিটেড টু দ্য পয়েন্ট, ফাংশন বেশি কারণ ফাংশনে বেশি ভিডিও দরকার, কনসেপ্ট তৈরি হয়, ফাংশন ঠিক থাকলে ক্যালকুলাস ওকে। তারপর দেখো লিমিটের 3টে ভিডিও আছে, 2 ঘন্টা 23 মিনিট। লিমিটের পার্ট 1 পার্ট 2 তার পিডিএফও পেয়ে যাবে, 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা, মানে 5 ঘন্টা, আর এদিকে 2, তার মানে তুমি বুঝতে পারছো যে পুরো লিমিটটা তোমার কভার হয়ে যাবে 7 ঘন্টার মধ্যে। তোমার মনে হচ্ছে যে কি আছে, লেভেল আছে, লেভেল কন্টেন্টের এনাফ লেভেল আছে, তোমার সব কোশ্চেন বেরিয়ে যাবে। লিমিট তুমি পিডিএফ দেখতে পারো, সমস্ত কোশ্চেন টপ ক্লাস কোশ্চেন ক্লাসের মধ্যে ডিসকাস করা হবে, প্লাস তুমি আরো পিওয়াইকিউ তো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লিমিট লেকচার 2 পার্ট 2, পর পর দেখবে এরকম কোশ্চেন আছে সব, এটা স্যান্ডিস থিওরাম, ঠিক আছে, পিডিএফ খুলে তুমি সব দেখতে হবে। লিমিট হয়ে গেল, লিমিটের পর তোমাকে কি পড়তে হবে, এবার তুমি ভেবো না যে আমাকে কিভাবে পড়বে, আমাকে কে গাইড করবে, সব সাজানো আছে, কারো হেল্প লাগবে না। ফাংশন কি আছে, প্রথমে ফাংশন, তারপর কি আছে লিমিট, লিমিটের পর কি করব, কন্টিনিউটি পড়তে হবে। কন্টিনিউটি কটা ভিডিও আছে, 4টে, তার মানে ফাংশনের 7টা, লিমিটের 3টে, 10টা ভিডিও, আর এটা তোমার হয়ে গেল কন্টিনিউটির 4টে, 14 ভিডিও। ডিফারেন্সিবিলিটি 2টো ভিডিও, অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ 5টা ভিডিও। তো এরকম তুমি যদি ক্যালকুলেট করে নাও, 5 2 7, 7 4 11, আর ওদিকে তোমার 14 আর 7, প্রায় 20টা ভিডিও হয়ে গেল। 20টা ভিডিওতে তোমার ডিফারেন্সিবিলিটি কমপ্লিট হয়ে গেল, তারপর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই হয়ে গেল তোমার ক্যালকুলাস কমপ্লিট। তো ক্যালকুলাসে তুমি চেক করে দেখো তোমার অলমোস্ট 50 ভিডিও আছে, 50 ভিডিও পুরো ক্যালকুলাস কমপ্লিট। এই কমপ্লিটটা তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, এই 50টা
ভিডিওতে তুমি যদি অ্যাভারেজ 2.5 আওয়ার করে ধরো 5/2, তো তোমার অলমোস্ট 125 ঘন্টার মধ্যে ক্যালকুলাসের কন্টেন্ট দেখা প্লাস নোট করতে হবে, লেকচার চালিয়ে খাতায় নোট করতে হবে, খাতায় নোট করতে হবে। ঘষো, পেন ঘষো, পেন ঘষলে এটা শার্প হবে, এটা শার্প হলে পকেট শার্প হবে, মনে থাকে যেন। পেন ঘষো। তারপরে নেক্সট চলে আসবে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে আমরা যেটাকে কনিক সেকশন বলছি, স্ট্রেট লাইন, কোঅর্ডিনেট জিওমেট্রি, সার্কেল, কমপ্লেক্স নাম্বার, এই যে ক্যালকুলাস পার্ট, ডিটারমিনেট ম্যাট্রিক্স পার্ট, আর এইগুলো করলেই তো তোমার 75 মার্কস চলে আসছে, 75 to 80 মার্কস। এই জায়গাটা তোমাকে কংক্রিট হতে হবে, স্ট্রং হতে হবে, এত স্ট্রং যেন যা কোশ্চেন দেয় সব হয়ে যায়। কেন, পর 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 সাজানো আছে, কোনটার পর কোনটা করবে তোমার কোনো টেনশন, ঠিক আছে। এবার চলে আসো তুমি, ফর্মুলা হয়ে গেল, ম্যাথ হয়ে গেল। সিমিলারলি ফিজিক্সও আছে, ইউনিট ডাইমেনশন, স্ক্রু গেজ, ভার্নিয়ার ক্লিপার্স, এরর 11, কাইনেমেটিক্স, এনএলএম, ফ্রিকশন, ওয়ার্ক পার এনার্জি লেখা আছে, দেখো দুটো ভিডিও, সার্কুলার মোশন। এইভাবেই পড়বে তুমি, যেভাবে সাজানো আছে সেইভাবেই পড়বে, এটা মেকানিক্স চলছে। অ্যাপ্লিকেশন অফ সার্কুলার মোশন, ওয়ার্ক পার এনার্জিস, গ্রাভিটেশন, তারপরে কনজারভেশন অফ মোমেন্টাম। এইবার চলে এলো 12-এর টপিক, ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটার, কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ম্যাগনেটিজম, ইএমআই, মডার্ন ফিজিক্স, এক্স রে, সেমিকন্ডাক্টর। আর তারপরে আছে তোমার, এটা হয়ে গেলো ফিজিক্স, এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি। আমাদের পুরো ফিজিক্যাল কেমিস্ট্রিটা আপলোড আছে, অর্গানিক আপলোড হচ্ছে, মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার সাজানো আছে, কেমিক্যাল বন্ডিং 25 মার্কসের গল্প এখানে আছে, 4টে ভিডিও, কেমিক্যাল বন্ডিং কমপ্লিট, atomic structure, states of matter, thermodynamics, chemical equilibrium, ionic equilibrium, ঝমাঝম ঝমাঝম 2 মাসের মধ্যে সব লেকচার দেখো, নোট করো, পড়াশোনা চালু করে দাও। কারণ তারপরের 4 মাস কিন্তু তোমার লাইফের ভাইটাল টাইম। এই 2 মাস তুমি যদি কভার না করতে পারো, তাহলে তুমি আউট অফ গেম, তুমি গেমের বাইরে চলে যাবে, আর তোমাকে কেউ র্যাঙ্ক করাতে পারবে না। 2 মাসের মধ্যে তোমাকে পুরোটা কমপ্লিট করতে হবে, যদি তুমি চাও যে আন্ডার 500, আন্ডার 1000 র্যাঙ্ক হোক। এত কম্পিটিশন এখন যা চলে এসছে, 1000-এর মধ্যে র্যাঙ্ক না করলে যাদবপুরে ভালো ডিপার্টমেন্ট পাবে না। এবার চলে আসো ফুল লেন্থ টেস্ট। কেউ যাদবপুরে কোনো সিট ছাড়ছে না, যারা এবছর ড্রপ দিচ্ছ বা যাদবপুরে 3000 র্যাঙ্ক করেও পাচ্ছ না, 2000 র্যাঙ্ক করেও পাচ্ছ না, তারা এই বুঝতে পারছো কি বলতে চাইছি। ফুল লেন্থ টেস্ট আছে, এই পুরো জিনিসটা হওয়ার পর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্ত লেকচার দেখার পর তুমি ফুল লেন্থ টেস্টে চলে আসবে। এই টেস্টগুলো এখানে এখানে দেওয়া আছে, টেস্টের কি সিলেবাস, তার কি টেস্ট, টেস্টের পর সলিউশন সবই পেয়ে যাবে, A to Z আছে, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করো, একটু বেশি টাইম নিয়ে নিলাম যাতে ডিটেলসে তোমাকে বোঝানো যায় কি চাইবে। এবার 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 এখনই শেষ করলে হবে না, কারণ 4 মাসের গল্পটা তো এখনো বলা হয়নি। 4 মান্থ, এই যে 4 মাসটা আছে তোমার কাছে, এই 4 মান্থে তুমি কি করবে? মানে তোমার ধরে নাও, এটা অক্টোবর চলছে, অক্টোবর নভেম্বর, নভেম্বরের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতেই হবে। তো ডিসেম্বর থেকে শুরু করে দেবে, ডিসেম্বর থেকে তোমার ফুল টেস্ট শুরু করে দেবে, ফুল টেস্ট। এই ফুল টেস্ট তুমি যত তাড়াতাড়ি শুরু করবে তত তোমার র্যাঙ্ক ইমপ্রুভ হবে। ফুল টেস্ট শুরু করে দেবে ডিসেম্বর থেকে, অক্টোবর নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ করো, এনি হাউ ফুল টেস্ট স্টার্ট করো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অলমোস্ট তুমি 5 মান্থ পেয়ে যাবে। 5 মান্থ এত মক টেস্ট দেবে, ওই টপিকগুলো যেই টপিকটা এখানে কভার হলো, সেই কভার মানে 80 তোমার প্লাস 80% সিলেবাস। 80% সিলেবাস মানে 160-70 মার্কসের মতো। আমি যা বোঝালাম, 160-70 মার্কস কভার হয়ে যাবে। 160-70-এ তুমি যদি 100+ পাও, তোমার র্যাঙ্ক কিন্তু 300+ হয়ে যাবে। 300 আর 400-এর মধ্যে 120 পেয়ে গেলে কিন্তু অলমোস্ট তোমার 100-এর মধ্যে র্যাঙ্ক ঢুকে যেতে পারে, 120-125-এর মধ্যে। তো এরকম একটা লেভেলের প্রিপারেশন দরকার। এর জন্য তোমাকে কিন্তু ডিসেম্বর থেকে ফুল টেস্ট স্টার্ট করে দিতে হবে। ফুল টেস্ট আমাদের ওই যে ব্যাচটার কথা বলছি, এই ব্যাচের সঙ্গে ফুল টেস্ট ইনক্লুডেড থাকবে। টোটাল 25 ফুল টেস্ট নেওয়া হবে, একদম 25টা ফুল টেস্ট। আর পুরো র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, ইউটিউব কমিউনিটি পেজ যাবে, অফলাইন স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট, মক টেস্ট ব্যাচ, প্লাস এই ডব্লিউবিজি ক্রাশ ব্যাচ, সমস্ত ব্যাচে একসঙ্গে টেস্ট নেওয়া হবে। সেই টেস্টে তোমাদের র্যাঙ্ক পাবলিশ হবে, বুঝতে পারবে কী লেভেলে কম্পিটিশন আছে। আর প্রপার পেপার হবে, আর 25টা পেপার প্রপার লেভেলের হবে। যারা পেপার দেয় বা দিয়েছে তারা জানে কীরকম টপিক ওয়াইজ পেপার হয়। আর এখন তো আমরা শুরু করে দেবো কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা ফুল টেস্ট শুরু করে দেবো। তুমি এটা ভেবো না যে আমার জানুয়ারিতে যেই মেন আছে তো আমি আগে যেই মেনের প্রিপারেশন করি, শেষ হয়ে যাবে, পুরো ফিনিশ।
এইভাবেই পড়ো, ডব্লিউবিজি লেভেলেই পড়ো, ডব্লিউবিজি লেভেলে টেস্ট শুরু করে দাও, ডিসেম্বর থেকে টেস্ট দেওয়া শুরু করে দাও, সপ্তাহে একটা জেই মেনের টেস্ট দাও, বাকি তুমি ডব্লিউবিজির টেস্ট দাও, একটা ডব্লিউবিজি একটা জেই মেন, কিন্তু মেন ফোকাস রাখো ডব্লিউবিজিতে। যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট থাকো আরামসে ভালো কলেজ পেয়ে যাবে, ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে। জেই মেনে 98% যদি তোমার হয়, তবুও তুমি 32,000 র্যাঙ্ক হবে। 98% কত র্যাঙ্ক হবে নেক্সট ইয়ার? 32,000, কিচ্ছু হবে না। নিট এনআইটির সিটি তো 30,000 আছে। তো যেই মেনের হতে গেলে তোমাকে ওই লেভেলের তৈরি করতে হবে, কম্পিটিশন আছে। তো যদি মনে হয় যে আমার দেরি হয়ে গেছে, তাহলে তুমি আপাতত ডব্লিউবিজির উপর ফোকাস করো, ডব্লিউবিজির উপর ফোকাস করো, আবার বলছি ফোকাস করো। স্টুডেন্টরা যেই মেন করতে করতে ফাইনালি সেকেন্ড অ্যাটেম্পের পর মনে হয় এবার ডব্লিউবিজিটা পড়ি, 1 মাস আছে। হবে না, হবে না, এখন থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। যেই মেন ফার্স্ট অ্যাটেম্প যদি কিছু না হয়, যেই মেনের যে থিঙ্কিং যেটা আছে সেটা ছেড়ে দাও। যদি ধরে নাও যেই মেনে তোমার 90% এলো ফার্স্ট অ্যাটেম্পে, তোমার দ্বারা যেই মেনে কিছু হবে না, ডব্লিউবিজির উপর ফোকাস করো, এখন থেকেই করো, যাতে তোমার কাছে একটা বেস্ট অপশন থেকে যায়। ডব্লিউবিজিতে যেটা ইজি আছে, বাট তোমার স্টার্টিংটা প্রথম থেকেই শুরু করতে হবে, কারণ এখানে এত কোশ্চেন থাকে, এত কোশ্চেন থাকে, 155 কোশ্চেন। আর যেই মানে 75 কোশ্চেন, ডব্লিউবিজিতে 155, শুধু ম্যাথে 75 কোশ্চেন। এতগুলো কোশ্চেন এক্সাম হলে হ্যান্ডেল করতে গেলে তোমাকে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 5 মাস 25টা টেস্ট দিতে হবে। 5 মাস 25টা টেস্ট, পার উইক একটা করে টেস্ট ধরে নিচ্ছ, পার উইকে একটা ফুল টেস্ট 200 মার্কসের। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো করে পড়াশোনা করো তোমরা। ওকে, দেখা হচ্ছে, ঠিক আছে? আর লাইভ আমরা মক টেস্ট সলভ করবো, রেকর্ড তোমাকে নিজেকে লেকচার দেখে নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব 2 মাসের মধ্যে লেকচার দেখো। এখন কোথাও তুমি লাইভ ব্যাচে জয়েন করো না, আমার কাছে হোক বা অন্য কোথাও হোক, লাইভ ব্যাচ প্লিজ জয়েন করো না। তোমাকে একটা রেকর্ডেড কন্টেন্ট অল্প টাইমে তোমাকে কভার করে কিন্তু ডিসেম্বর থেকে টেস্ট শুরু করতে হবে। টাটা, বাই বাই।